বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, বাত রোগীর চিকিৎসা হোমিওপ্যাথি এর উপরে ইতিপূর্বে আমি 2টা ভিডিও দিয়েছিলাম। আজকে 3য় নম্বর ভিডিও, যেটা গতকালকে রিউমাটয়েড আর্থ্রাইটিসের উপরে আলোচনা করেছি। আজকে আলোচনার বিষয়টা হচ্ছে নিতম্ববাত বা সাইটিকা বাত। এই নিতম্বটা হচ্ছে কোমরের নিচ থেকে পায়ের গোড়ালি পর্যন্ত। নিতম্ববাত বা সাইটিকা বাত, যেটা শরীরের যাদের সাইটিকা দোষে যারা আক্রান্ত থাকে তাদের হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। এ কারণে এই রোগটা আরোগ্য করতে চাইলে শুরুতেই সাইকোটিক মায়াজমের মূলে আঘাত করতে হয়, নতুবা রোগী হয়তোবা চিকিৎসায় সাময়িক কিছুটা আরাম পাইলেও সে স্থায়ীভাবে আরোগ্য হওয়া অসম্ভব হয়ে যায় এবং এই রোগটা পুনর্পুন অর্থাৎ বারবার এই রোগটা আবার ফিরে আসে। এই রোগটার লক্ষণ হচ্ছে কোমর থেকে নিচের দিকে যে মাসেল আছে, নিতম্ব যেটাকে আমরা বলি, সেটার মধ্যে ছিঁড়ে ফেলার মতো ব্যথা। সে হাঁটতে পারে না, বসতে পারে না, শুইতে পারে না, টয়লেট করতে পারে না। মনে হয় যেন তার রান, আমরা যেটাকে বলি রান বলি, ওটা মনে হচ্ছে যেন ছুরি দিয়ে বা ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলার মতো ব্যথা হয় এবং সার্বক্ষণিক ভীমরুল কিংবা শিং মাছের কাটা দিলে যেভাবে ব্যথা হয়, শিনে ব্যথা, এইভাবে ব্যথা হইতে থাকে। এই সময়টাতে রোগী বসতে পারে না, শুইতে পারে না, হাঁটতে পারে না, কোনো অবস্থাতেই সে আরাম বোধ করে না এবং এটা খুবই যন্ত্রণাদায়ক একটা রোগ। তো এটা হলে যত দ্রুত সম্ভব চিকিৎসা নেওয়াটাই ভালো। কারণটা বিবিধ। এর মধ্যে যে রক্ত চলাচলের যে ভেইনগুলো আছে, কোনো না কোনো কারণে যদি ওই ভেইনগুলোতে রক্ত চলাচল করতে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, সাধারণত এই কারণেই বেশি হয়ে থাকে। আমরা নর্মালি একটা কথা বলতে পারি, যতক্ষণ পর্যন্ত কোনো কারণ সংগঠিত না হয় অথবা আপনার রক্তবাহী নালীতে যতক্ষণ পর্যন্ত স্বাভাবিকভাবে রক্ত চলাচল করতে পারে ততক্ষণ পর্যন্ত বাতে আক্রান্ত করে না। যখনই রক্তবাহী নালীগুলোতে আপনার রক্ত চলাচলে বাধাগ্রস্ত হয় তখনই বাতে আক্রান্ত হয়। এটার চিকিৎসা খুব সহজ। যদি আমি কয়েকটা লক্ষণ অনুসারে কয়েকটা ওষুধের নাম বলছি। বাম দিকে যদি কনকনানো ব্যথা হয়, শয়নে উপশম এবং ব্যথাটা যদি সুস্ফুটানো হয়, ঘষা মাজা করলে যদি একটু আরাম পায় তাহলে অরামিউট ব্যবহার করা যেতে পারে। একদিকে যেই দিকে ব্যথা ওই দিকটা মোটা মোটা মনে হয়, শক্ত মনে হয় এবং আক্রান্ত অংশে উত্তাপ মনে হয় এবং ঠান্ডাতে যদি বৃদ্ধি হয় তাহলে আর্নিকা দেওয়া যেতে পারে। মধ্যরাত কিংবা মধ্যাহ্নে অর্থাৎ দুপুরে যদি বৃদ্ধি হয়, ঘন ঘন পার্শ্বপ্রত, সে আরাম পায় না কিন্তু বারবার সে আরামের জন্য ছটফট করে
নড়াচড়া করে, পার্শ্ব পরিবর্তন করে এবং রোগী অস্থির হয়ে যায়, ব্যাকুল হয়ে যায়, তাহলে আর্সেনিক দেওয়া যেতে পারে। অন্যান্য অঙ্গ সুস্থ, কিন্তু যেই জায়গাটা আক্রান্ত সেখানে স্পর্শকাতর, কোনোভাবেই সে ধরতে দিতে চায় না, মধ্যরাত মধ্যদিবায় বৃদ্ধি, ঘুম ঘুম ভাব, আক্রান্ত স্থানটা উত্তাপ মনে হয়, তাহলে বেলাডোনা দেওয়া যেতে পারে। এছাড়া লক্ষণ অনুসারে কোস্টিকাম, কলোসিন, ডায়স্কেরিয়া, লিডাম, লাইকো, সিমিসিফুগা ইত্যাদি ওষুধগুলো ব্যবহার হয়ে থাকে। তবে একটা কথা বলে রাখা ভালো, আমি এই নিতম্ব বাতে আর্নিকা, লিডাম প্যালেস্টার এবং হাইপেরিকাম এই ঔষধগুলোতে অত্যন্ত দ্রুততার সাথে সুফল দেখছি এবং অনেকগুলো রোগী তাদেরকে মোটামুটি স্থায়ীভাবে আরোগ্য করতে সক্ষম হয়েছি। তবে একটা কথা বলে দেওয়া ভালো, হোমিওপ্যাথিতে রোগ নয়, রোগীর চিকিৎসা করে এবং সেই ক্ষেত্রে প্রতিটা রোগীর ক্ষেত্রে আলাদা আলাদা ঔষধ নির্বাচন হয়ে থাকে। কাজেই আমরা এই বিষয়টা লক্ষ্য রাখবো যে এই ধরনের রোগী আসলো আর আমরা একই ধরনের ঔষধ দিয়ে দেবো, এটা যাতে করে না হয়। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।